হ্যালো এভরিওয়ান, আমি যদি এখান থেকে আমার ড্যাশবোর্ডেতে যাই আমার পেজে, তাহলে এখান থেকে আমি প্রোফাইল রিকমেন্ডেবল এখান থেকে ক্লিক দিই। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার প্রবলেমটি সলভ। সো এর আগে আমি দেখাইছিলাম কিভাবে আপনার পেজের মানে রিকমেন্ডেবল যেটা আছে সেটা আপনার প্রবলেম সলভ করবেন এবং সেটা নট রিকমেন্ডেবল সেটা সলভ করে আপনার রিকমেন্ডেবল এটা অন করে নেবেন। এর আগে ভিডিওগুলো আপনার দেখে আসতে পারেন, এই ভিডিওর আই বাটনে ক্লিক দিলে পেয়ে যাবেন, আর যে এই ভিডিওর ডেসক্রিপশন চেক করলে ওখানে লিঙ্ক পেয়ে যাবেন। আর এই প্রবলেমটি সলভ করছি মাত্র 7 দিনের ভিতরেই। আপনারা অনেক চেষ্টা করলেও সলভ করতে পারবেন না। আর আমি কিভাবে সলভ করলাম সেটা আমি বলবো। আমি অনেক ট্রাই করছিলাম, ট্রাই করার পর হয় না, অনেক ট্রিক ফলো করছি, দেন হয় নাই। দেন আমি এই ট্রিকটা যখন ফলো করলাম ইনশাল্লাহ আমার কাজটি হয়ে গেছে মাত্র 3 দিনের ভিতরে। ঠিক আছে, আমি 7 দিন ধরে ট্রাই করছি, হয় না। 14 দিন ট্রাই করছি, হয় না। 14 দিনের মতো মেবি আমার এই প্রবলেমটি ছিল। দেন আমি যখন এই ট্রিকটা ফলো করলাম আমার 3 দিনের ভিতরে প্রবলেম সলভ হয়ে গিয়েছিল। ঠিক আছে, আপনার এই ট্রিকটা যদি ফলো করার পেজেতে আপনার নট রিকমেন্ডেবল সেটা আপনার প্রবলেম সলভ হয়ে এই প্রবলেমটি আপনাদের এটা টিক মার্ক এসে যাবে। যখন টিক মার্ক আসবে আপনার এই যে পেজটি আছে সেটা ফেসবুক সাজেস্টে দিবে এবং পোস্টগুলো রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে। আর যদি আপনার নট রিকমেন্ডেবল আসে তাহলে রিচ, এঙ্গেজমেন্ট সব কিছু ডাউন হয়ে যাবে। আমি যদি এখান থেকে যাই আমার ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার রিচ, এঙ্গেজমেন্ট আর নিট ফলোয়ার এগুলো সব কিছু কমে যেতেছিল। দেন আমার যখন প্রবলেম সলভ এখন এগুলো আস্তে আস্তে বাড়া শুরু করছে। সো এখন আমার কাজ কি, এটা কীভাবে সলভ করব। দেন আমি যদি একটু ব্যাগে আসি, ব্যাগে আসার পরে আমি একটা জিনিস এখান থেকে দেখাই, সেটা হলো আমরা আমার ট্রিকটি ফলো করেন আপনারা অবশ্যই প্রবলেমটি সলভ হয়ে যাবে। দেন আমি আমার একটা প্রোফাইলে আসলাম, আমার পুরনো ফেসবুক, সেই ফেসবুকে আসার পরে অবশ্যই যে কাজটি করবেন আপনার ফেসবুকটা দেখবেন প্রফেশনাল মোড যেন অন না থাকে। এটা আমি আজকে অন করেছিলাম অ্যান্ড ভিডিও কন্টিনিউ বানানোর জন্য একটা দেন তার জন্য এটা অন করা, মেবি আমি এটা অফ করে দিলাম। আপনি কী করবেন, আপনার একটা ফেসবুক আইডি খুঁজে নেবেন যেটাতে কোনো প্রকার কপি পোস্ট করেন নাই, কারো কিছু কপি করেন নাই, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ভিডিও আপলোড করেন নাই, সে একটা খুঁজে নেবেন। কারণ এগুলো আমি আপলোড করেছিলাম আজকে একটা ভিডিও মেক করার জন্য। দেন আমার কিছু কপি করা ছিল না, এটা একটা আইডি ছিল, দেন সাধারণ একটা ফেসবুক আইডি যে কিনা অনেক দিন অ্যাক্টিভ ছিল না। দেন সেটাতে আসবেন, আসার পরে আপনারা কী করবেন দেখবেন আপনার এখানে প্রোফাইল আসবেন, থ্রি ডটে ক্লিক দেবেন। থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে এখানে দেখে নেবেন অ্যাকাউন্ট স্ট্যাটাস। অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখার জন্য এই যে অ্যাকাউন্ট স্ট্যাটাসে ক্লিক দিবেন। এখানে দেখতে পারেন অ্যাকাউন্ট স্ট্যাটাস কোনো ইস্যু আছে নাকি, রেড মানে লাল বা হলুদ আছে নাকি, না রেস্টেক পড়ছে কিনা। যদি না পড়ে থাকে সেক্ষেত্রে এই আইডিতে কী করবেন, আপনার পেজের যে অ্যাডমিন, ঠিক আছে, মানে আপনার ফেসবুক যে পেজটি আছে সেই পেজেতে চলে যাবেন। সেই পেজ থেকে আপনি কী করবেন, সেই আইডিতে অ্যাডমিন দিবেন। অ্যাডমিন দেওয়ার পরে আর বাদ বাকি যে ফেসবুক আইডি আছে সেগুলোতে রিমুভ নেবেন। সো আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে থ্রি ডটে ক্লিক দিয়ে আমি অ্যাডমিন চেক করে দেখাইতেছি। আমার পেজেতে আসলাম, পেজ সেটিংয়ে ক্লিক দিলাম। দেন আমি এখান থেকে আমার পেজ এক্সে গেলাম। দেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এটা ইনভাইট দিয়ে রাখছি, বাট আমার ঠিক হয়েছে তার কারণে আমি এই আইডিতে ইনভাইট দিয়ে রাখছি, কারণ এটা আমার ঠিক হয়ে গেছে। কারণ আমার কী দরকার, আমি আইডিতে ইনভাইট দিয়ে রাখছি যেন আমি এই প্রবলেমটি ইনভাইট দিয়ে রাখছি, কারণ আমি এটার অ্যাডমিন নিব। দেন আমার দেখতে পাচ্ছেন এই যে আইডিটি, এটাতে অ্যাডমিন ছিলাম। দেন আমার এই পেজে কোনো ফেসবুক আইডিতে কোনো প্রকার প্রবলেম ছিল না, ইস্যু ছিল না, তার কারণে এটা ছিলাম। দেন তারপরে আমার 24 থেকে 72 ঘন্টার ভিতরে আমার এটা ঠিক হয়ে গেছে। আমি পরবর্তীতে 3 দিন পরে চেক দিয়ে দেখি আমার প্রবলেমটি সলভ। বুঝতে পারতেছেন, আপনি এটি একটু ফলো করেন, ইনশাল্লাহ আপনার পেজের নট রিকমেন্ডেবল যেটা আছে সে প্রবলেমটি সলভ হয়ে রিকমেন্ডেবল ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। দেন আপনারা কী করবেন, আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনার পেজেতে নট রিকমেন্ডেবল আসে তারপরও আপনি কী কাজটি করবেন, তখন আপনার পেজের কোয়ালিটি চেক করবেন। কোয়ালিটি চেক করার পরে আপনারা দেখবেন এখানে কোনো ইস্যু আছে নাকি, আপনার এটা লাল হলুদ নাকি। আপনার যদি সবুজ থাকে সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, মানে পেজ হ্যাজ নো ইস্যু, এটা যদি থাকে কোনো সমস্যা নেই। আর একটা হচ্ছে এখানে ম্যানেজ অ্যাডমিনে ক্লিক দেবেন, তাহলে আপনি অ্যাডমিন চেক করবেন। দেন মনিটাইজে ক্লিক দেবেন, এখান থেকে যদি দেখেন হচ্ছে আপনার পেজেতে এখান থেকে পার্টনার পলিসি ইস্যু নাই, সেক্ষেত্রে আপনি পেজেতে কন্টিনিউ ভিডিও দেন, পোস্ট করেন, কোনো সমস্যা নেই, আপনার পেজটি মনিটাইজ হয়ে যাবে। আর যদি আপনার দেখেন পেজের যদি ওখানে প্রবলেম থাকে সেক্ষেত্রে পেজেতে কাজ করা বাদ দিয়ে দেন, বা আপনার পেজটি আগে ঠিক করে দেন লাইভ করে, ঠিক আছে। দেন তারপরে আপনার প্রবলেমটি সলভ হয়ে গেলে আপনার কাজ কন্টিনিউ করতে পারেন। দেন আমি যে ট্রিকটা বললাম এটা আমি ফলো করছি, এইটার দিয়ে আমি ঠিক হয়েছে। দেন আপনি ট্রিকটি ফলো করতে পারেন, ইনশাআল্লাহ আপনার পেজেতে নট রিকমেন্ডেবল সমস্যার সমাধান হয়ে যাবে। সো খোদা হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।